ননদের বাড়ি এসেছি আজকে ৩রা জুন ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার উৎসব। আমাদের বাড়িতে আগে খুব বড় করে হতো, আমার বড় যা করতো সেটা এখন ননদ ধরেছে। ও এতদিন ওই বাড়িতেই যেত বড় যা যখন করতো, এখন তারপর ও ও তারপর থেকেই ও ধরেছে। বড় যা চলে যাওয়ার পর 2017 সালে তারপর থেকে ওই পুজো করে। তাই এই আসলাম কিছুক্ষণ আগে, এসে নিচে এসে আগে হই হই করে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেল। আমরা এই ফটো তো ভিডিও তো করলাম না, ওর ঠাকুর ঘরে এই যে পুজো হয়েছে বাবা লোকনাথ বসানো সিংহাসনের সামনে। আগে এই ঠাকুর ঘরে ননদের শাশুড়ি সব সময়, মাসিমা সব সময়, ননদের কোনোদিন আসতে হয়নি এখানে, ও মাসিমাই সব কিছু এখন ওর এসে সব করতে হয়। এই ওর ঠাকুর ঘর, খুব ভাল লাগলো জানো না। ও তো পুজো করবে, ও প্রসাদ পাঠিয়ে দেয়, এবার পুজো করবে কিনা বুঝতে পারছি না। তারপরে আমি ফোন করলাম যে কিরে তুই পুজো করতে? হ্যাঁ, আমি বললাম ঠিক আছে। এই হচ্ছে বন্ডিং, যেচে বলা, নিজের বাড়ি আবার কি। আর ও তো আর এখন পারে না, ওর ছেলে বউ থাকে ব্যাঙ্গালোরে, অর্ধেক দিন ওখানে থাকে অর্ধেক দিন এখানে, যার জন্যই জিজ্ঞেস করা। নাহলে তো জানি পুজো করবে, পুজো করলে অনেক সময় আমরা না আসলে প্রসাদও পাঠিয়ে দেয়। এই ঠিক আছে, চলো, তোমাদের একটু না দেখিয়ে ভালো লাগে না সব কিছুই আবার, তাই তোমাদের দেখিয়ে দিলাম। সব প্রসাদ এখানে রেডি, আবার নিয়েও যাবো একটু। এখানে অনেক লোকজন এসেছিল, এই জন্য এতক্ষণ আর ভিডিও করিনি প্রসাদের জন্য। এই ননদের বাড়ি থেকে ফিরলাম, আর বাবানকে নিয়ে গেছিলাম তো, মেয়ে অফিস থেকেই, তখনই আমি ননদের বাড়ি থেকে বেরোচ্ছি তখনই মেয়ে ফোন করেছে, মাম আমি এসে গেছি। আমি তখন বললাম আমি পিসির বাড়িতে তো এই বেরোচ্ছি। বললো তাহলে তুমি দাঁড়াও, পিসির বাড়ির কাছে আমি ওকে তুলে দিচ্ছি গাড়িতে। তা বাবানকে ওখান থেকেই দিয়ে দিলাম। ননদ বাড়িতে যা একটু প্রসাদ খেয়েছে, কারণ এই সময় সন্ধেবেলা তো কিছু খায় না। তা যাই হোক, আজকে তারপরে ওকে তুলে দিয়ে এই আসলাম বাড়ি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কি ভালো প্রসাদ করেছে গো, একাই সব করেছে, খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস। আমি আর এগুলো আর ভিডিও করতে পারিনি, তখন ঘরে অনেক লোকজন ছিল, নন্দায়ের বন্ধুবান্ধবরাও এসেছিল কয়েকজন। এটা শুভরাত্রি হয়ে গেল, ১৯শে জ্যৈষ্ঠ পার হয়ে গেল, দেখো দিন কি।